ইনশাআল্লাহ। মনের ভেতরে যে দুঃখগুলো এইগুলো আপনি শেয়ার করছি, আসলে কিছু বলার নেই। ভারতের সব হিন্দু না, কিছু উগ্রপন্থী হিন্দু যে আজান বিরোধী, মসজিদ বিরোধী, তার প্রমাণ এই 2 দিনে আমরা পৃথিবীর লোক পেয়ে গেছি। সবচাইতে বড় দুঃখ লেগেছে যখন আল্লাহর ঘরে ওরা আগুন লাগিয়ে দিয়েছে। এতটুকু করে যদি শেষ করতো, কোরআন শরীফ উপর থেকে পায়ের নিচে দিয়ে পাতাগুলো ছিঁড়ে কেউ লজ্জায় স্থান মুছতেছে। তাতে বলে ইন্টারনেটে আরো ওরা গোপনে কি করছে আল্লাহ ভালো জানে। সবচেয়ে বড় কষ্ট লেগেছে এই জায়গায়, মেয়েরা, হিন্দু কিছু মেয়েরা, উগ্রপন্থী কিছু যুবকেরা কোরআনের একটা পাতা দেখলাম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসান তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসান তুহিব্বু শাইয়্যা ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এই আয়াতটা আমি দেখতে পেলাম। কয়টা ছিঁড়ে, তাও ডান হাত দিয়ে না, বাম হাত দিয়ে ছিঁড়ে লজ্জাস্থান মুছতেছে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা এসেছে এই মাহফিলের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। যারা নিজেদের মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে দেশ এবং দেশের দায়িত্ব পালন করছে, প্রশাসনের উপরে আল্লাহ যেন রহমত নাযিল করে। আসার সময় 5টা দুঃখ আমার মনে, আমি ম্যাডামের সাথে গিয়ে শেয়ার করবো বাড়ি যে, নাকি হ্যাঁ আপনার সাথে শেয়ার করলে কিছু মনে করবেন না তো? একটু খুশি হয়ে আগে বলেন আলহামদুলিল্লাহ। আমার মনের প্রথম দুঃখ এই পৃথিবীতে রাজনীতি বলে যে শব্দটা, এটা কলুষিত হয়ে গেল। সারা দুনিয়া, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের দিকে তাকান, যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে তাদের যে চরিত্র, এখন আয়নার সামনে যদি তারা দেখে, হাতে গোনা কিছু মানুষ বাদ দিয়ে অধিকাংশ রাজনীতিবিদ দ্বারা চরিত্র যদি আয়নায় দেখে, নিজেরাই লজ্জা পাবে। ভালো মানুষগুলো এখন রাজনীতি থেকে সরে যাচ্ছে। আর না, আমাদের দরকার ভালো মানুষ এই ময়দানে আসা। রাজনীতি এটা ইবাদত, এটা কি ইবাদতটা কলুষিত করে ফেলেছে। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ যারা, তাদের চরিত্রগুলো এত নিকৃষ্ট হয়ে গেছে, এখন মানুষ তাদের নাম শুনলেই থুথু দিচ্ছে। 2 নম্বরের সংস্কৃতি, সে এখানে শুধু মাজা দোলানো ছাড়া আর কিছু নেই। বলেন সুবহানাল্লাহ। এগুলো দেখলে কি ঈমান পক্ত হবে না নষ্ট হবে? এমনি গরিব দেশ আমরা, আমাদের দেশ চলে না। এরপরে যদি 3 কোটি টাকা খরচ হয় চ্যানেলগুলো চালাতে, আমি ভারতের বহু প্রদেশে ঘুরে এসেছি, কোন জায়গায় আমাদের বাংলাদেশের একটা চ্যানেলও চলে না। একটা আছে এটিএন বাংলা, তা আংশিক চলে, মাঝে মাঝে ঝিঝির দেখা যায়, এরপর আবার বন্ধ। আমাদের সরকারি চ্যানেল পর্যন্ত ওখানে চলে না। বিটিভি, ওরা বিটিভি চালায় না কেন? কারণ বিটিভিতে 5 ওয়াক্ত আযান হয়। ভারতের সব হিন্দু না, কিছু উগ্রপন্থী হিন্দু যে আজান বিরোধী, মসজিদ বিরোধী, তার প্রমাণ এই 2 দিনে আমরা পৃথিবীর লোক পেয়ে গেছি। সবচাইতে বড় দুঃখ লেগেছে যখন আল্লাহর ঘরে ওরা আগুন লাগিয়ে দিয়েছে। এতটুকু করে যদি শেষ করতো, কোরআন শরীফ উপর থেকে পায়ের নিচে দিয়ে পাতাগুলো ছিঁড়ে কেউ লজ্জায় স্থান মুছতেছে। তাতে বলে ইন্টারনেটে আরো ওরা গোপনে কি করছে আল্লাহ ভালো জানে। সবচেয়ে বড় কষ্ট লেগেছে এই জায়গায়, মেয়েরা, হিন্দু কিছু মেয়েরা, উগ্রপন্থী কিছু যুবকেরা কোরআনের একটা পাতা দেখলাম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসান তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসান তুহিব্বু শাইয়্যা ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এই আয়াতটা আমি দেখতে পেলাম। কয়টা ছিঁড়ে, তাও ডান হাত দিয়ে না, বাম হাত দিয়ে ছিঁড়ে লজ্জাস্থান মুছতেছে। কথা বোঝে। গান শোনার জিনিস আর তাফসীর বোঝার জিনিস। আপনি কি গান শুনতে এসেছেন না তাফসীর? আমরা যাব, আমাদের এই ভূমিকাটা শেষ করে তাফসীর আকারে এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। মনের ভেতরে যে দুঃখগুলো
এইগুলো আপনি শেয়ার করছি, আসলে কিছু বলারও নেই। 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, আকাশ সংস্কৃতির নামে যেটা পাচ্ছি এটা তো মুখে উচ্চারণ করাও সম্ভব না। আমার মনে হয় এভাবে যদি 10টা বছর চলতে থাকে, আকাশ সংস্কৃতি যেভাবে আমরা পাই, আগামী 10 বছরের ভেতরে চরিত্রবান যুবক যুবতী খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। প্রকাশ্য গণার চাইতে গোপনের গণাটা মারাত্মক। বিশেষ করে মোবাইল দিয়ে, ইন্টারনেট দিয়ে, ফেসবুক, ইউটিউব, টিউবম্যাট, সর্বোপরি কম্পিউটার দিয়ে, ওয়াইফাই এর মাধ্যমে মানুষগুলো যত নিচে নেমেছে, গরু ছাগলও অত নিচে নামে না। বাকি কথা আমি বলতে পারলাম না, দুঃখিত। সুতরাং আমাদের সংস্কৃতি শেষ হয়ে গেল। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি। সুদভিত্তিক অর্থনীতি থাকার কারণে আল্লাহর রহমতের বরকতের দরজাগুলো আল্লাহ বন্ধ করে রেখেছে। এই গ্যারান্টি কোরআনে কারিমে সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, রাব্বানা হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, দেশের মানুষেরা যদি ঈমান আনতো আমার প্রতি আর মুনাফিকি না করে যদি ভয় করত, লাফাতাহনা লামে তাকিদ, আমি গ্যারান্টি দিয়ে বলছি বারাকাত বহু বছর, মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনে যত বরকতের দরজা আসে সব আমি আল্লাহ নিজের হাতে খুলে দিতাম। বিশেষ করে এখন আমাদের দেশের জন্য বরকতের দরজা সব খোলা নাকি? আমাদের দেশে এখনো কমপক্ষে 7টি খনিজ সম্পদ আছে। সর্বোপরি সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইউরেনিয়াম। এটা লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মাটির নিচে অলরেডি এখনো প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছে, যেদিন প্রমাণ হবে ইউরেনিয়াম এটা, তামাম দুনিয়ার ভেতরে আমেরিকার মতো আমরাও মাতুব্বার নষ্ট হয়ে যাব। সমস্যা হচ্ছে আমরা তুলতে পারছি না, আমাদের তো ওই পরিমাণের সততা নেই। যারাই দেবেন ও পুরা খনিজ খেয়ে ফেলবে। ওহুদ পাহাড়ের নাম শুনেছেন? ওহুদ পাহাড় আমি গিয়েছিলাম, 2.5 কিলোমিটার। ওর মাটির নিচে শুনলাম পোড়াটায় স্বর্ণ। ওখানে যারা দায়িত্ব দেয় সে ওগুলো তুলে সরকারের খাতায় জমা দেয়, ওগুলো রিফাইন করে ওরা বিভিন্ন বিশ্বের বাজারে ছাড়ে, ওদের কোনো অভাব থাকে না। আমাদের মনে হয় বাংলাদেশের স্বর্ণের খনি না, যদি পায়খানার খনি কেউ পায় সে পাগল হয়ে যায়, জিনিস একটা পেয়েছে। আমাদের ওই ঈমানটা নেই, এই জন্য আমাদের ঈমান দরকার, আর ঈমান অনুযায়ী ভয় দরকার। কি দরকার? এখানে শব্দটা ওয়াত্তাকাউ, তাকওয়া কাকে বলে? আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই 3টা দেশে তাকওয়ার ব্যাখ্যা মনে করি, তাকওয়া মানে বিশাল জুব্বা গায়ে থাকবে, পাগড়ি মাথায় থাকবে, হাতে হাতে তসবিহ থাকবে, বড় বড় দাড়ি থাকবে, দুনিয়ার কোনো খেয়াল করে না, শুধু আল্লাহ আল্লাহ নিয়ে ব্যস্ত। এ লোকটা বিশাল বুজুর্গ, এর ভেতরেই মনে হয় যত আল্লাহর ভয় নাকি? না, তাকওয়ার মানতাম তো এটা না। তাকওয়ার প্রথম অর্থ হচ্ছে যে যেখানে যে দায়িত্ব পাবে ওইটা সঠিকভাবে পালন করার নাম তাকওয়া। এই তাকওয়া বাংলাদেশে আছে? আমরা পারছি না। যে যেখানে যে দায়িত্ব নিয়েছি যদি সঠিকভাবে সুচারুরূপে পালন করতে পারতাম, এই 56,000 বর্গ মাইলের দেশ একটা জান্নাত হয়ে যেত। 2 নম্বর তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসার নাম তাকওয়া। আপনি আল্লাহর ভয়ের দাবিও করেন, অথচ আল্লাহর নিষিদ্ধ কাজ, ঘুষ খাওয়া, নিজে তো খায় না, টেবিলের নিচ দিয়ে খায়, সুদ খাওয়া, আল্লাহর নিষিদ্ধ কাজ। এটা দেদারসে অনেকে চালিয়ে যাচ্ছে। গ্রাম অঞ্চল তো হয়তো বোঝেন না, শহরে অনেকে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, ওটাকে এখন আর সুদ বলে না, নাম দিয়েছে ইন্টারেস্ট। আর গ্রামে যেটা হয় জমি জায়গা দিয়ে, আমি 1 বিঘা জমি চেয়ারম্যানকে দিলাম, 1 লাখ টাকা নিলাম, যতদিন জমি জায়গা চাষ করে খাবো টাকা ওনারে ফেরত দেওয়া লাগবে না, যখন উনি ফেরত যাবে টাকা ফেরত দিয়ে দেবে। এই সিস্টেমের নাম কি? স্যাক্রিফাইস, এগ্রিমেন্ট। না, এটা জায়েজ হবে না। আমাদের কুষ্টিয়ায় বলে কট।
সুতরাং এইটা যদি কেউ করে থাকেন মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। শুধু নাউজুবিল্লাহ বলা না, এটা বাদ দেওয়া লাগবে। কারা করছেন হাত তোলেন তো এই কাজ। না আপনার অসুবিধা নেই, তোল ক্যামেরা আমার দিকে মারা, তোল একজন দুইজন টাকা তো হাতার দরকার নেই, 2-3 জন পাওয়া যাবে। গ্রাম অঞ্চল তো না, গ্রাম না, এটা গ্রাম না আসলে। এই গ্রামের নামও আমার খাতায় লিখে দিয়েছে গফরগাঁও ময়মনসিংহ, এতটুকু। এখন বারোহাটি তো বাংলাদেশে কয়েক হাজার আছে, আমি কি করেছি। আর যারে বলছি গফরগাঁও কোথায়, সে দেখিয়ে দিচ্ছে চলে যাচ্ছে গফরগাঁও। ওখান থেকে আবার বলছে যে যাবো গফরগাঁও, আবার ফিরিয়ে দিচ্ছে। ওই ঘুরতে ঘুরতে 2বার আসলে আমার মনে থাকে কোথায় কুষ্টিয়া, আসি তো রাতের বেলা। সম্মানিত ভাইরা, গ্রাম অঞ্চল যেহেতু, এই জন্য বলছি এই কাজটা যারা করছেন এটা জায়েজ করা লাগবে। এটা জায়েজ করা যায় না, কি করে করব? আমি কয়া দেবো না, ঠিক আছে আমি কয়া দিচ্ছি। এই যতদিন ওনার জমি আপনি চাষ করে খাবেন ততদিন সরকারকে যে টাকা দেওয়া লাগে, কি বলে ট্যাক্স, খাজনা যায় বলে, ওইটা আপনি নিজে দিয়ে দেবেন। যতদিন চাষ করবেন আপনি দেবেন। 1 বছরে সরকারকে দেওয়া লাগে 67 টাকা 1 বিঘা জমিতে। কথা বলছেন না? এলাকায় আরো বেশি না, সারা বাংলাদেশে একই 67 টাকা দেওয়া লাগে চাষের জমিগুলোতে। 2 নম্বরে যখন উনি টাকা ফেরত নেবে, কমপক্ষে 1 লক্ষ টাকায় 18,000 থেকে 20,000 টাকা কম নেওয়া লাগবে। এই সিস্টেম যদি উনি পালন করে চাষ করে খেতে চান, এটা জায়েজ আছে। আর যদি কোর্ট বলেন, এগ্রিমেন্ট বলে, যাই বলেন, এটা জায়েজ হবে এই 2টা সিস্টেম পালন করলে। আর যদি এই 2টা শর্ত না মানেন, যতদিন চাষ করে খাবেন মনে করবেন আমি মায়ের সাথে জেনা করছি। সুতরাং এটা ছেড়ে দেওয়া যায় না, করেন ওই সিস্টেমে করেন। দ্বিতীয় সিস্টেম হচ্ছে যখন আপনি ওনার কাছে বললেন যে 10,000 করে প্রত্যেক বছর আপনি টাকা দিয়ে দেবেন, আপনি 1 বিঘা জমি 1 বছর চাষ করে খাবেন, এইটা জায়েজ আছে। কারণ 1 বছরে 1 বিঘা জমিতে 10,000 টাকা উপায় করার কোনো ব্যাপার না। কি কথা বুঝতেছেন? কারণ 3 বার যদি আপনি ধান চাষ করেন বছরে, 1 বিঘাতে 20 মণ করে হলো 60 মণ ধানের দাম কত? 10,000-এর উপরে না, 50-60,000 টাকা হবে। সুতরাং এই হিসাবে তাকে বছরে 10,000 টাকা দিয়ে দেওয়া অসুবিধা নেই। এই সিস্টেম জায়েজ আছে। এইটা করছেন কারা? দেখে হাত তোলেন। আপনি করছেন এটা? ঠিক আছে, এটা করবেন, অসুবিধা। 3 নম্বরে আমি ওনার কাছে 10,000 টাকা নিলাম, 1 বিঘা জমি দিলাম, উনি চাষ করে খেয়ে দিয়ে শোধ, ও টাকা আর ফেরত দেওয়া লাগবে না। এটার বাংলায় খাই খালাসি বলে, এদিকে কি বলে? আপনি যা বললে বোঝেন, আপনি বুঝেন, খাই খালাসি। এইটা জায়েজ আছে। এই যে প্রথমটা জায়েজ আছে, কিন্তু শর্ত কয়টা? 2টা। পরের একটা, তারপরেরটা জায়েজ আছে। সুতরাং এই যে সুদের যে সিস্টেম গুলো, এই সুদ আমাদের সমাজে থাকার কারণে আমাদের আসমান জমিনের বরকতের যে দরজাগুলো এখন বন্ধ, আমরা খোলা পাচ্ছি না। সৌদি আরবে আমি যতদিন ছিলাম শুধু পাহাড়, মরুভূমি, পাথর, বালি, তাছাড়া আর কিচ্ছু নেই। অথচ ওরা মাটি খুঁড়লে তেল পায়, যত গভীরে যায় স্বর্ণ পায়, আর আমরা মাটি খুঁড়লে কাদা পাই, পানি পাই। কি? সুতরাং আল্লাহর ওয়াদা তো শুধু সৌদি আরবের জন্য না, শুধু ওদের জন্য না, ওদের যতটুকু ঈমান আছে ঈমানের ভেতরে শিরক আর বেদাত কম। আমাদের যতটুকু ঈমান আছে, ঈমান যাই হোক, আবেগওয়ালা ঈমান বেশি। এত আবেগ নিয়ে চলে, ওরা খালি একটু টোকা দেওয়া দরকার, এখানেই লাভ দিয়ে শুরু করে হয়তো ধরে ফেলবে। এই জন্য আবেগ দিয়ে না, আপনাকে ইসলাম মানা লাগবে বিবেক দিয়ে। কি দিয়ে? 3 নম্বরে যেটা বললাম, যতদিন পর্যন্ত বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন থাকবে, আল্লাহর বরকতের দরজা আল্লাহ আমাদের জন্য দেবে না। 4 নম্বরে যেটা পেয়েছি, শিক্ষানীতি। আমাদের শিক্ষার ভেতরে কিছু কিছু অসামঞ্জস্যতা আছে, এমন এমন কিছু দেওয়া হচ্ছে, বিশেষ করে যে ছোটকাল থেকে এই মেধাটা খুব শার্প থাকে, এখানে যদি আপনি হাট্টি মাটি টিপ এগুলো দেন, এর কোনো অর্থ আছে? আকডুম বাগডুমের অর্থ আছে?
এমন কিছু দেওয়া লাগবে যার অর্থ আছে, ওখান থেকে যেন কর্মজীবনে ওটা অ্যাপ্লাই করা যায়। কথা বুঝতেছেন? আপনি একটা জীবনী তুলে ধরেন, এমন মানুষের একটা জীবনী দেবেন যেখান থেকে অনুপ্রেরণা পাওয়া যায়, যেখান থেকে নতুন নতুন আইডিয়া তৈরি করা যায়। এই যে ঢাকায় এখন অনেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে আইডিয়া কাজে লাগাচ্ছে, যুবকদের হাজারো কর্মসংস্থান তৈরি হচ্ছে। শুধু চাকরির উপরে ভরসা করে আপনি কি করবেন? চাকরি সরকার কয়জন দেবে? আপনি নতুন নতুন আইডিয়া তৈরি করে কর্মসংস্থান তৈরি করেন। ওরা ওই যে পাঠাও পাঠিয়েছে, পাঠাও নাকি বলে না, এর মধ্যে ওই যে ওভার পাঠার বিভিন্ন নামে চলছে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। প্রতিদিন ১,৫০০ ২,০০০ টাকা করে একটা মানুষ উপায় করতে পারে। এই যদি ৩০ দিন চালায় কমপক্ষে ৫০ থেকে ৬০,০০০ টাকা তার উপায় হবে। আপনি একটা চাকরি করে ওই পরিমাণ বেতন এই দেশে অন্তত পাবেন না। কথা বলছেন না কেন? এই জন্য এমন শিক্ষা তৈরি করা দরকার যে শিক্ষাটা নিলে কর্মজীবনে অ্যাপ্লাই করা যায়। দারিদ্র্যমুক্ত সমাজের জন্য যেটা কাজ হবে। এই জন্য দায়িত্বে যারা আছেন শিক্ষা ব্যবস্থা এমন কিছু দেবেন অন্তত আমরা যেন বেকার না থাকি। কথা বুঝতেছেন? ৫ নাম্বার যেটা আমি পেয়েছি, পরিবার শেষ হয়ে গেল। আগে আমাদের ভাই ভাই মিল ছিল, এখন আর ওই মিলটা নেই। ভারতের এই সিরিয়াল গুলো দেখে বউ শাশুড়ির ভেতরে এখন দ্বন্দ্ব না, এ এলাকায় শুরু হয়নি। এই যে তুমি আসবে বলে রাহুল আর নন্দিনী, মনে করছেন হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে আছে। এই যে এই দুইজন, এরা ওর মায়ের সাথে শাশুড়ির সাথে যা করে, মেয়েরা সিরিয়াল গুলো দেখে দেখে ঠিক ওইটা এখন করছে। উনি দেখবেন মিলাবেন, এইটাই করছে। আমার কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান উনি খুলনায় গেছে, কাজকর্ম করার পর আর গাড়ি পায়নি, দেশে বাড়ি ছিল, ছেলের খুলনা ফোলনা টাঙ্গায় গেছে। ওখানে কলিং বেল টিপ দেওয়ার পরে দেখে ছেলে বেরিয়ে এসেছে, বলছে আব্বা তুমি এত রাতে? গাড়ি পেলাম না। আসে ভিতরে, স্ত্রীকে বলছে কই তুমি রান্না করো, আমার বাবা এসেছে। স্ত্রী ছিল ডিজিটাল স্ত্রী, ডাক দিয়ে বলছে দেখো আমি সেই সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত 13টা সিরিয়াল দেখলাম। কয়টা? আমি এখন ক্লান্ত, তোমার বাবা তুমি রান্না করে খাও। ও চিন্তা করেছে এখন যদি বকাঝকা করি, মারধর করি, আমার বাবা আবার জেনে ফেলবে, বলবে যে বৌমাকে মনে হয় এরকমই করে। কি করি, কিছু তো বলতেও পারি না, আবার মারধর করলেও সকালে আবার চলে যাবে। আস্তে করে বাবার রুমে গিয়ে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছো? কি বাবা কি বলবে যে খেয়ে এসেছি? বলছে আমার খাওয়া আছে, তোরা ঘুমিয়ে পড়, কারণ আমি বুঝতে পেরেছি কি হচ্ছে। এদিকে ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না। সেই সকাল 8:30টায় খেয়েছে, আর সারাদিন কাজ করছিল। ছেলেটা চিন্তা করে তোমার বাবার মুখ তো শোক না, এ তো না খেয়েই আছে, ঘুম আসে না তার চিন্তায়। ওদিকে স্ত্রী প্রায় ঘুমিয়ে পড়েছে। হঠাৎ আধা ঘন্টা পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা। বলছে দুলা ভাই আজকে আমি গাড়ি পাইনি, চলে আসলাম। বলছে আসো, তোমারে দিয়ে খেলা শুরু হবে। বাড়ির ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে কই তাড়াতাড়ি ওঠো। বলছে না তোমার ভাই এসেছে, এবার উঠেছে। সম্মানিতা মা বোনেরা, এখান থেকে একটা শিক্ষা আপনার নেওয়া লাগবে। আজকে আসার সময় একটা হাদিস থেকে লিখছিলাম গাড়ির ভেতরে, এই যে ইহুদি মেয়েদের 7টি গুণ আছে। কয়টা? পৃথিবীতে ইহুদি আছে মাত্র 1,13,000। কত? 1,13,000-এর ভেতরে 50 লাখের মতো আছে মহিলা, বাকিগুলো পুরুষ মানুষ। এই ইহুদি মেয়েদের গুণ 7টি। তার ভেতরে 1 নম্বরে আন্নানা। আন্নানা মানে বেশি বেশি চাই, আমার জন্যই খরচ করো, আমারে দাও, আমার জন্য সব কিছু দাও, তোমার মা বাবা ভাই বোন ওদের জন্য কিছু করা যাবে না। এরকম মন হচ্ছে ইহুদি মেয়েদের। এই বাংলাদেশে এরকম বউ তো নেই। কার বর মন এরকম? হাত তোলে তো। আপনি ওই বউ নিয়ে সংসার করেন, আর কি বলবো? সম্মানিত মা বোনেরা, না আপনি আন্না না হবেন না।
নাকি উদার হওয়া লাগবে? যদি জান্নাতে যেতে চান উদার হওয়া লাগবে, আর যদি ইহুদি মেয়েদের সাথে জাহান্নামে যেতে চান আপনার মন আরো ছোট করেন, অসুবিধা নেই। আল্লাহর নবীর মন ছিল ব্রড, কি ছিল? ন্যারো মাইন্ডেড, ব্রড মাইন্ডেড ছিল। আপনার মন হওয়া লাগবে উদার। নিজের আত্মীয় স্বজন আসলে আপনি যেভাবে উদ্যোগ নেন, যেভাবে প্রেশান হয়ে যান, স্বামীর বাড়ি থেকে কেউ আসলে আপনার তো এরকম কিছু দেখা যায় না। আমি কি বেশি বলে ফেললাম? মনে হয় ধরা খেয়েছে। সুতরাং যারা বেশি বেশি চায়, মা বোন যারা এসেছেন, মেয়েরা এসেছে, সম্মানিতা মা বোনেরা, এই যে স্বামীর কাছে বেশি বেশি চাহিদা করা, জিনিস থাকার পরও আপনি নতুন করে কিনতে বলেন, শাড়ি আছে এরপরও বাধ্য করে শাড়ি কিনতে, গহনা আছে এরপরও গহনা কিনতে বাধ্য করে, না কিনলে আমার সংসারে ঝামেলা করবে, ও বেচারা কি করবে, বাধ্য হয়ে কিনে দেয়, এদিকে তার সংসার চলছে না। ও যে বাবার জন্য, মায়ের জন্য, ভাই বোনের জন্য একটু খরচ করবে, সে কায়দা আর নেই, করলেই এর বউ মন খারাপ করে। এই কথা বলেন না কেন? আল্লাহ এরকম বউ যাদের দিয়েছেন, বউ যেন মন মানসিকতা পরিবর্তন হয়। দ্বিতীয় নম্বরে মান্নানা। মান্নানা মানে স্বামীকে খোটা দেয়, সারা জীবন ঠিক আছে, হঠাৎ একটা সাবান যদি কম হয়, দেখবে না, বলো তোমার বাড়ি এসে আমি কিচ্ছু পেলাম না, আমার বাবা আর চোখে দেখেনি কাউকে, তোমার মতো কানা দিয়েছি। এই যে খোটা দেওয়ার অভ্যাস, এটা ইহুদিদের। কাদের? এই গুণ এখন মুসলিম মেয়েদের ভেতরে চলে এসেছে। 3 নম্বরে হান্নানা। হান্নানা মানে স্বামীর খেদমত করতে চায় না, আরো খেদমত নিতে চায়। আপনি প্রমাণ করতে চান, আজকে রাত 12টার পরে বাড়ি যেয়ে বলবেন, দেখো হুজুর বলেছে স্ত্রী যদি স্বামীর খেদমত করে জান্নাতের দরজা খোলা থাকে, তো 1 গ্লাস পানি ঢেলে দাও তো। ও বলবে পানি ঢেলে দেবো, তুমি নিজে ঢেলে খাও আর আমার 1 গ্লাস ঢেলে দাও। অথচ ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। তিনি জান্নাতের নেত্রী হয়েছিলেন 2টা কারণে। 1 নম্বরে জীবনে তিনি পর্দা কোনোদিন লঙ্ঘন করেননি। 2 নম্বরে স্বামীর খেদমত করে তাকে খুশি রাখতেন। হ্যাঁ, স্বামী যারা আছে তারা খুশি যে কাজ হচ্ছে। আপনাকেও হওয়া লাগবে হযরতে আলীর মতো। আপনার একটু কিছু হলে সে খেদমতে এগিয়ে আসবে, আসে মরিয়ে যাচ্ছে, আপনি কিছুই করবেন না, আপনি মানুষ। সুতরাং স্বামীর প্রতি স্ত্রীর যেমন অধিকার আছে, স্ত্রীর উপরে স্বামীরও অধিকার আছে। এটা ইসলাম। এটা কি? ইহুদি মেয়েদের গুণ হচ্ছে ওরা চায় স্বামী যেন আমার খেদমত করে, আমি করব না। আল্লাহ আমাদের মেয়েদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। 4 নম্বরে কান্নানা। কান্নানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আমিত্ব প্রকাশ করা, অহংকার প্রদর্শন করা। আমারে চেনো, আমি চেয়ারম্যানের মেয়ে। আর এইটা তৈরি হওয়ার জন্য চেয়ারম্যান দায়ী। কারণ বিয়ে দেওয়ার সময় আরো বলে দেয় যে তোর কিছু যদি হয় চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। ওর সাহস বাড়বে না, কি হবে? অথচ বিশ্বনবী যেদিন মেয়েকে বিবাহ দেন, ওই দিনই হাত ধরে বলেছিলেন, মা আমার বাড়িতে তুমি যতদিন ছিলে কম বেশি তোমার চাহিদা আমি পূরণ করেছি, কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে তোমারে পাঠালাম, সাবধান আমার জামাই আলী গরিব মানুষ, কখনো যেন দুনিয়ার কোন বিষয় নিয়ে আমার জামাইয়ের মনে কষ্ট দিও না। পৃথিবীর কোন বিষয়ের জন্য যদি আমার জামাই কষ্ট পায়, আর এই অবস্থায় যদি তুমি তার নারাজি নিয়েই মারা যাও, আমি নবী বলছি তোমার বাবা হয়েও তোমার জানাজার নামাজে আমি আসব না। এরকম একটা ভয় যদি দেখিয়ে দিতে পারতো, ওই মেয়ে এমনি কন্ট্রোল হয়ে যেত। আরো সাহস যোগায় যে তোর কি অবস্থা, আমার কম আছে, চলে আসবি, দরকার হয় ছেলে মেয়ে হয়েছে তাই কি ওই ছেলে মেয়ে সহ অন্য জায়গায় বিয়ে দেবো। তখন ওর সাহস আরো বেড়ে যায়। এক কথা বলেন না কেন? বাংলাদেশে ডিভোর্স বেড়ে যাওয়ার কারণ এইটা। মেয়েকে আপনি সাহস দেবেন না, তাকে ধরনী করে দেন, সংসার করে দেন। পৃথিবীর সবচাইতে উত্তম নারী ওইটা যে সংসার করতে পারে। 5 নম্বরে হচ্ছে হাদ্দাক। হাদ্দাক মানে স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। আপনি মনে হয় ধরা খেয়েছেন না? বউ এরকম
সম্মানিত মা বোনেরা, স্বামী যদি 2 টাকার জিনিসও কিনে দেয় শখ করে, আপনি অন্তত তার সামনে ওইটা নিয়ে চুমা খেয়ে আলহামদুলিল্লাহ বলেন, পরবর্তীতে যা করেন করেন। 6 নম্বরে সাদ্দাকা। সাদ্দাকা মানে স্বামীকে হারাম ইনকামের পরে উৎসাহ দেয়। এরকম বল নেই? আজ হাজারো মানুষ স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে হারাম কাজ করতে বাধ্য হয়। 7 নাম্বার তো একটু কঠিন, এটা আর বলা যাবে না, সমস্যা আছে, ফেলাম না। 7 নাম্বারে বাররাকা। বাররাকা মানে স্বামীরে ধরে থাপ্পড় দেয়। এরকম মহিলাও আছে, বুঝে নেই? আল্লাহ আমাদের যে মা বোনরা দিয়ে, এখানে স্ত্রীর হাতে মায়ের খাওয়া মানুষ আছেন কারা দেখি? আচ্ছাও তো আছে। পাগলা থানা। পাগলা থানা না এটা? আসলে ও পাগল, বউর হাতে মায়ের খায় ও কি পাগল না? স্ত্রীর হাতে মায়ের খেত এই পৃথিবীতে সবচাইতে বেশি আবু সেহেল। ও প্রতিদিন মায়ের খেত। আবু সেহেল মায়ের খাওয়ার পেছনে কারণ ছিল 2টা। কয়টা? 1 নম্বরে ও বিয়ের সময় যৌতুকের টাকা নিয়ে বিয়ে করেছিল, এই জন্য সারা জীবন স্ত্রীর কাছে ও গোলাম ছিল। এখানে যারা যৌতুকের টাকা নিয়ে বিয়ে করেছেন, আপনি যতই মুখ জোর করেন আমি জানি আপনি মায়ের খান। এবার বলেন তো যৌতুকের টাকা নিয়েছেন কারা? এবার আর হাত তুলছে না। 2 নম্বরে আবু জেহেল যৌন অক্ষম ছিল, এই কারণে মায়ের খেত। বাকি হয়তো এটা আপনাদের ভেতরে নেই। তো প্রথমটা, যারা যৌতুকের টাকা নিয়েছেন, আপনি স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেছেন। কোরবানির ছাগল গরু যেভাবে মানুষ কেনে, আপনার বাবা আপনাকে বিক্রি করে দিয়েছে। আপনি এখন তো বিক্রি পশু, যা বলবে আপনাকে তাই করা লাগবে। বেশি সমস্যা করলে আপনার যৌতুকের টাকা আবার ফেরত দেওয়া লাগবে। চিন্তা করছে কি করি, আমার ভাই এসেছে। তাড়াতাড়ি উঠে যখন রান্না করছে, ছেলেটা চিন্তা করে আমার বাবাও তো না খেয়ে আছে, দেখি ডাক দেয়। বাবার কাছে গিয়ে বলছে, আব্বা তাড়াতাড়ি ওঠো, তোমার বৌমা রান্না করছে, খেয়ে নাও। বাবা কিন্তু সব শুনতেছে যে রান্না কার জন্য হচ্ছে। ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে বাবা তোরা ঘুমিয়ে পড়, আমার খাওয়া লাগবে না। সকালবেলা বাবা কিচ্ছু না বলে যে টোপলাটা ছিল ওটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ছেলেটা সামনে গিয়ে বলে, আব্বা তুমি চলে যাও, তোমার বৌমা রান্না করে খেয়ে যাবে না। বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আমি যেদিন তো শালা হব ওই দিন খেয়ে যাবো। হাসির করা খেতে হাসির কেন? আর আমার তো মনে হয় শুধু কুষ্টিয়ার ওই চেয়ারম্যান না, এখানে অনেক সন্তান আমরা বসে আছি, অনেক বাবা বসে আছে যার পুত্র বধূর কাছে ওই রকম। এই জন্য পরিবারটা আজ আমাদের আর দখলে নেই। পরিবার এখন গন্ডগোল, শুধু ঝগড়া ফ্যাসাদ, বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। আগেকার সময়, আমার বয়স মানে মাত্র 28 বছর, আমি 12-13 বছরের কথা আমার কিছু মনে আছে। আমার দাদা, আমার 4 চাচা, আমার বাবা মিলে এক জায়গায় ঈদের দিন সেমাই খেয়ে মিষ্টি খেয়ে ঈদগাহে যেত, এরপরে আবার একসাথে আসতো। এখন এইটা আর নেই, এখন 5 জন 5 রাস্তা দিয়ে যাচ্ছে। এখানে আমি যে 5টা বিষয় মনের ভেতরে দুঃখ নিয়েছিলাম, ম্যাডামের সাথে যে শেয়ার করতাম, আপনার কাছে বলে ফেললাম। প্রথম নম্বরে রাজনীতি শেষ। এদেশে এখন রাজনীতির যে অবস্থা আপনি তাকান। আমার তো মনে হয় বাংলাদেশ সরকার গরিব মানুষের উপরে কর না বাড়িয়ে শুধু রাজনৈতিক কিছু নেতা তাদের বাড়ি যদি তল্লাশি করে, দেশে এমনি 3 বছর ভালোভাবে চলবে। টাকা রাখার জায়গা নেই, ফ্রিজের ভেতরে রাখে, বালিশের ভেতরে রাখে। অনেকে তো আর জায়গা না পেয়ে বাস্তার মুখ বেঁধে রাস্তায় ফেলে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না এখন কয়েকদিন। বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য সিরিয়াল সব বাদ দিয়ে লাভ দিয়ে চলে যাবেন আপনি 500 কিলোমিটার দূরে। যত দূর যাবেন তত দূর আপনার কবিরা গুনাহ হবে। যেহেতু দেশের যুবকেরা এগুলো বুঝে ফেলেছেন, ওদের ব্যবসায় আজ ভাটা পড়ছে, এই কারণে ওরা আমাকে সহ্য করতে পারে। বলে এ পীর বিরোধী। আরে ভাই, পীর বিরোধী মানে আপনি তো ব্যবসা করে খাচ্ছেন। সিরিয়াল দিয়েছেন আল্লাহ নিজে, আমি সেই সিরিয়াল বলে দেই, আর ওরা এখন আমার শত্রুতা করে।
নবীকে আল্লাহ এটা জানিয়েছিলেন। নবী আপনি যদি কোরআনের সঠিক তাফসীর করেন, দেখবেন সমাজে প্রচলিত অনেক নিয়ম যেগুলো ওরা মানে ওগুলো মিলবে না, তখন ওরা আপনার প্রতি বিরোধিতা করবে, শত্রুতা করবে, আপনার হাতিয়াতো ফরমাসর নিয়াজ বন্ধ করে দেবে, আপনার দাওয়াতও বন্ধ করে দিতে পারে। দ্বিতীয় যে অর্থ বললাম, এটা আজ পৃথিবীতে আছে না নেই? এটা বাংলাদেশে বেশি। এখন আপনি বিভ্রান্ত হবেন না, কোরআনের সঠিক কথা যেভাবে উপস্থাপন করা দরকার আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা ওইভাবে করব। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলেন আমিন। রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ছি, এটা আশ্চর্য হয়ে সারা পৃথিবীতে এখন রাসূলের উম্মত যারা তারাই মার খাচ্ছে। আমরা 180 কোটি আছি রাসূলের উম্মত। এখন কত? 850 কোটি মানুষের ভেতরে মাত্র 250 কোটি খ্রিস্টান, বাকি সিরিয়ালে আমরা আছি জাতি হিসাবে। আর ইহুদি আছে মাত্র 1,13,000, আর অন্যান্য জাতি তো একেবারে অল্প, অথচ সারা দুনিয়ায় ওরা সব এক, আর মায়ের খাওয়ার পালায় এখন আছি আমরা। কোরআনের একটা আয়াত এখন মনে পড়ছে, আমার মনে হচ্ছে আয়াতের যেন আমাদেরকে ডাক দিচ্ছে, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিস যালিমি আহলুহা। না, আপনি নিরপেক্ষ মন নিয়ে শুনবেন। যদি আপনার মনের ভেতরে দলীয় কোনো চিন্তা থাকে তাহলে এই আয়াতটা কিন্তু আপনি বুঝবেন না। আমিন না, আমির হামজা না রাসূল এসে যদি আয়াতের ব্যাখ্যা করে, তাও আপনার মনের ভেতরে মনে হবে না এমন হয় ওইরকম। এজন্য নিরপেক্ষ দিল দিয়ে আল্লাহর কোরআন আপনি শুনবেন। আল্লাহ পাক বলেন, কি হয়েছে তোদের? আমালাকুম, প্রশ্ন দিচ্ছেন আল্লাহ, কি হয়েছে তোদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করিস না? কে বলছে? না, এটা আমি বানালাম। আল্লাহ যদি বলে বলতে, আমি ওইটা গোপন করলে আমার খবর আছে না? কিয়ামতে আপনিও আমার বিরুদ্ধে যাবেন, বলবেন আল্লাহ বলে নাই, এজন্য আমার বলার দায়িত্ব বলছি, আপনি মানার দায়িত্ব মানবেন। আল্লাহ বলেন, কি হয়েছে তোদের? কেন সংগ্রাম লড়াই করিস না? কাদের পক্ষে? আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান, কত অসহায় নির্যাতিত হয়ে, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে, সর্বশেষ কত পুরুষ, কত মহিলা, কত শিশু, সর্বশেষ আমি আল্লাহর কাছে হাত তুলে ধরেছে, ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিস যালিমি আহলুহা, এই জালেম অধ্যুষিত এলাকা থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, অথবা তুমি তোমার পক্ষ থেকে কোনো অভিভাবক আমাদের জন্য পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, অথবা তোমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী আমাদেরকে দাও। আমার মনে হয় এখন দিল্লির মুসলমানেরা তাম দুনিয়ার মুসলিমদেরকে এই কথা বলছে। আপনার নামাজ রোজা দাড়ির কথা বাদই দেন, এই যে আয়াতটা যেটা বললাম আপনি অর্থ শুনে বুঝেছেন, বলেন তো আপনি রাসূলের সামনে যখন কিয়ামতে দাঁড়াবেন কি জবাব দেবেন বলেন? আমার মনে হয় আয়াতটা আপনার বিপক্ষে অলরেডি চলে গেছে। কথা বলেন না কেন? কারণ আপনার যদি ঈমান নিয়ে মরতে চান, তিনটা থিওরি পেয়েছি আমি। মান রাআ মিনকুম ফালিয়ুগাইয়িরহু, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, ওয়া যালিকা আদাফুল ঈমান। নবীজি বলেন, তোমাদের ভেতরে কেউ যদি দেশ বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহদ্রোহী কোনো কাজ দেখো, ঈমান যদি তোমার থাকে, অবশ্যই ওটা হাত দিয়ে বাধা দেবে। কে বলছে? নবীজি। কে? এখানে হাত মানে শুধু এই হাত না, এখানে আদম মানে ঐক্যের হাত। আর 57টা মুসলিম রাষ্ট্র পৃথিবীতে, অন্য কেউ না থাক, এই 57 জন রাষ্ট্রপ্রধান যদি হাতে হাত দিয়ে ঐক্য
তৈরি করে এক বাক্যে বলতে পারতো, দিল্লি অত্যাচার বন্ধ করা হোক, নয়তো আমরা কিন্তু আর বসে থাকবো না, এমনি বন্ধ হয়ে যেত। অন্তত ঐক্যের এই হাত দিয়ে, ক্ষমতার হাত দিয়ে, পাওয়ার যাদের আছে পাওয়ারের হাত দিয়ে 57টা মুসলিম রাষ্ট্রের ভেতরে কুয়েত, কাতার, সৌদি আরব, এই 3টা দেশ যদি ঘোষণা দিত মুসলমানদের উপরে পৃথিবীর কোন জায়গায় যদি অত্যাচার হয়, আমাদের দেশের তেল আমরা বন্ধ করে দেব, দুনিয়ার সব কাফেররাই একদিনই ঠান্ডা হয়ে যেত। কারণ কোন কাফের দেশে আল্লাহ তেল দেয়নি। যেটা না হলে আপনি পৃথিবী চালাতে পারবেন না। আপনার জাহাজ চলবে কি দিয়ে, প্লেন চলবে কি দিয়ে, গাড়ি চলবে কি দিয়ে? যেটা দিয়ে চলবে দুনিয়ার চাকা, সেইটাই আল্লাহ দিয়েছেন মুসলমানদের পায়ের নিচে। অথচ এই বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো নামধারী এরা আজ বড় মুনাফিকি করছে। আমার তো মনে হয় এদের আর ঈমান নেই, এরা এখন আব্দুল্লাহ উবাইয়ের ভাইরা ভাই। মাসালুল মুমিনিনা কামাসালিল জাসাদ, আল্লাহর নবী বলেন তামাম দুনিয়ার মুসলমানেরা একটা শরীরের মতো, যদি কোনো জায়গায় একটু আঘাত লাগে সারা শরীর যেমন খবর হয়ে যায়। আফ্রিকার জঙ্গলে যদি কোনো মুসলমান কষ্ট পায়, এই বাংলাদেশের এই গফরগাঁও থেকে আপনাকে বলা লাগবে এতটুকু যদি আপনি না করেন, সারা দুনিয়া একটা শরীরের মতো নবীজি যে ঘোষণা দিলেন, আপনি শরীর তো মনে করছেন না, ওটা মনে করছেন শরীরের বাইরে। এই ভেদাভেদ সব ভুলে যাবেন। আপনি যদি ঈমান নিয়ে মরতে চান, রাসূলের সামনে যদি দাঁড়াতে চান, জবাব দিতে চান, আপনার বাঁচার জন্য আমি বলছি, আমার একার জন্য না। আমি দেখতে পাচ্ছি হাদিস পড়ে যে আমরা ধরা খাচ্ছি, কথা বলে না কেন? সুতরাং আমাদের ঐক্যের হাত দিয়ে, ক্ষমতার হাত দিয়ে, তেলের হাত দিয়ে, পাওয়ারের হাত দিয়ে এটা বন্ধ করা দরকার। যদি এটা না পারি, যেহেতু ওরা আরো সংখ্যায় বেশি, 228টা রাষ্ট্র এখন পৃথিবীতে, মাত্র 57টা রাষ্ট্র মুসলিম, বাকিগুলো সব ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, হিন্দু। ওরা এখন যদি আপনি এই চাপে পড়ে না পারেন, অবশ্যই আপনাকে প্রতিবাদ করা লাগবে। এই প্রতিবাদের ভাষা হবে বিভিন্ন রকমের। প্রতিবাদের ভাষা হয়তো হবে ওদের এম্বাসিতে ডিম নিক্ষেপ করা, পচা ডিম, অথবা মানববন্ধন করা, মানব প্রাচীর তৈরি করা, সংবাদ সম্মেলন করা, মিছিল করা, জানিয়ে দেওয়া যে আমরা তোমাদেরকে ঘৃণা করি। নবীজি বলেন এইটাও যদি প্রতিবাদ করতে না পারো, তাহলে অন্তর দিয়ে অন্তত ঘৃণা করবা, আর মনে মনে পরিকল্পনা করবা কি করে অন্যায় বন্ধ করা যায়। এটা শুধু আমির হামজা একা কথা বলেন না কেন? আপনি মনে মনে যে ঘৃণা করবেন, এর সিস্টেম কি? ঘরের ভেতরে চোর ঢুকে যা পায় তাই নেয়। চোরের হাতে আবার ছুরি আছে। যদি মনে করেন এখন যদি কিছু বলি আমারে তো মেরে ফেলবে, আপনি তখন মনে মনে একটা সিদ্ধান্ত নেবেন যে আল্লাহ আমার সেই লাঠি কই। কি মনে মনে করবেন? আপনার লাঠি কই মানে কি? আপনার লাঠি হাতে আসলে এখন চোরকে ঘায়েল করে এই সম্পদগুলো ছিনিয়ে নেওয়া সম্ভব ছিল। এই যে এই পরিকল্পনা তৈরি করা মনে মনে, যে রুখে দেওয়ার জন্য কি দরকার, কোন কর্মসূচি দরকার, কোন কোন জায়গায় যাওয়া দরকার, এইটা আপনি পরিকল্পনা করবেন। নবীজি বলেন এইটাও যদি তোর মনে না আসে, আমি নবী বলছি যালিকা আদাফুল ঈমান। যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন আদাফ ইসমে তাফসিল। নবী বলেন ওর যেন ঈমানই নেই, ও মরণের সময় বেঈমান হয়ে মরবে। আমরা আজ হাত দিয়ে পারি না, মুখ দিয়েও পারি না, অন্তর দিয়ে আমরা যারা এই পৃথিবীতে এখন মুসলিম আছি, অন্তত এই পরিকল্পনা যদি না করি, আল্লাহর কসম নবীর হাদিস অনুযায়ী নামাজ পড়ে, রোজা রেখে, দাঁড়িয়ে রেখে ঈমান নিয়ে মরতে পারবেন না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আমি তো আপনাকে বাঁচার জন্য এগুলো করছি, আপনারও তো বাঁচার দরকার আছে না নেই? আমি না 50 বছর পরে মারা যাব, কিন্তু আপনি মরবেন না। হ্যাঁ কথা বলেন না কেন? চেয়ারম্যানের বয়স মনে করেন এখন 40 বছর, আর খুব বেশি হলো না 30 বছর বাঁচবে, আরো দরকার 50 বছর থাক, তারপর তো মরা লাগবে নাকি? না লাগবে না? এ দুনিয়ার জীবন একদিন ওনার আমার শেষ হবে, উনিও আল্লাহর সামনে দাঁড়াবে, আমিও দাঁড়াবো। কি নিয়ে দাঁড়াবো সেইটাই তো তৈরি করার জন্য বলছি না। যদি আমরা থাকতে পারতাম কিয়ামত পর্যন্ত দুনিয়ায়, তাহলে আমি আলোচনা করতাম না। আমার আজ বাঁচা লাগবে, এই কথা বলেন না কেন? পৃথিবী ধ্বংসের মুখে,
সব হিন্দু খারাপ না। কিছু উগ্রপন্থী হিন্দুরা যা করছে আল্লাহর ঘরে আগুন লাগানোর মাধ্যমে, আব্রাহাকে আল্লাহ যেভাবে শায়েস্তা করেছিল, এই বাবরি মসজিদ সহ আজ আল্লাহর যতগুলো ঘর দিল্লিতে আগুন লাগিয়ে অলরেডি দিয়েছে। আজকেও দেখলাম একটা মসজিদ ওরা ভাঙছে। এটা মসজিদ ভাঙা না, মুসলমানদের কলিজা এরা কোঠার দিয়ে আঘাত করছে। না, এখানে একটা কথা না, আবেগ নিয়ে চলবেন না। এই আবেগটা কাজে লাগাতে গিয়ে অনেকে হয়তো মনে করছে ওরা যখন আমাদের উপাসনালয় ভেঙে দিচ্ছে আমরা ওদের মন্দির ভেঙে দেব না। এটার নাম ইসলাম না। আমাদের ইসলাম জানিয়েছে ওদের দেবতাকে ভাঙা তো দূরের কথা, গালিও দেওয়া যাবে না। কথা বলেন না কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন হিজরত করে চলে যান, ওই দিন কিন্তু ঘরের চারিদিকে শত্রু ছিল। কি? নবীজি আলীকে ডাক দিয়ে বললেন, জামাই তুমি এই চাদরটা গায়ের উপর দিয়ে শরীরের উপর দিয়ে শুয়ে থাকো। এই যে মালগুলো দেখতে পাচ্ছ টুকলা বাঁধা, এগুলো সব ওই কাফেরদের যারা আমাকে হত্যার জন্য এসেছে। তুমি সকালবেলা ওরা যখন আমাকে না পাবে তোমারে পাবে, এগুলো সব যার যার নাম লেখা আছে পৌঁছিয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। একটু চিন্তা করেন তো, জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি। এর বড় নবীজি আমানতের দায়িত্ব ভুলে যাননি, তাও নিজের আপন জামাইকে রেখে যাচ্ছে মরণের গর্তে। কথা বলেন না কেন? সুতরাং এই বাংলাদেশে যে 4% অমুসলিম আছে, এরা আমাদের 96% মুসলমানের কাছে আমানত। তাম দুনিয়া মুসলমান সব ধ্বংস করে ফেললে এদের গায়ে হাত দেওয়া যাবে না, এদের মন্দির ভাঙা যাবে না। কিন্তু এই সুযোগটা অনেক রাম বাম কাজে লাগাতে পারে। কি আমাদের সাবধান হওয়া লাগবে। এই সুযোগটা কিন্তু অনেক রাম বাম এখন কাজে লাগিয়ে দেখবেন ওরা রাতের বেলা হিন্দুদের মন্দির ভাঙবে, হিন্দুদের বাড়ি ঘরে 4% যেহেতু আগুন লাগিয়ে দেবে, দিয়ে দোষ হবে মুসলমানদের। এবং খুব সতর্ক থাকবেন, কারণ এখনো এই দেশের কিছু নাস্তিক মারা যায়নি। আমি নাম নাই নিলাম, এগুলো ক্যান্সার। রামদের মন্দির ভাঙার পেছনে দায়ী এরা। যশোরে অভয়নগরে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানোর পেছনে দায়ী এরা। কারণ যে মুসলমান কোরআন পড়েছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার উম্মতদেরকে কড়া ভাষায় বলেন ওরা যেন অন্য ধর্মের দেবতা ভাঙা তো দূরের কথা গালিও না দেয়। কারণ ওরা যদি গালি দেয় আবেগ নিয়ে, শেষে দেখা যাচ্ছে ওরা আমি আল্লাহকে আবার গালি দিয়ে ফেলবে। অন্য ধর্মের দেবতা গালি দেওয়া যেখানে নিষেধ, মন্দির ভাঙা জায়েজ হয় কোন হাদিস দিয়ে? সুতরাং এটা কোনো মুসলমান করে না, এটা যদি করে থাকে অবশ্যই তার ভেতরে কোনো ন্যূনতম ঈমান নেই। কথা বলেন না কেন? এখানে সাবধান থাকবেন, আবেগ দিয়ে না। আপনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এমন কিছু করবেন না যাতে মানবতার ক্ষতি হয়ে যায়। কারণ এটা আমাদের কাছে আমানত। এরা কি? এদের মন্দিরগুলো, এদের যা আছে বাড়ি ঘর, এদের জমি জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান আমানত। ভারতে সব হিন্দু খারাপ না, উগ্রপন্থী কিছু মানুষের দ্বারা আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে। ধর্মের দোহাই দিয়ে, জাতি সত্তার দোহাই দিয়ে যারা করছে, এটা ধর্ম না। পৃথিবীর কোন ধর্ম অন্য ধর্মের উপরে আঘাত করতে বলে না। আমি যত ধর্ম পড়েছি পাইনি। ওরা ধর্মের দোহাই দিয়ে যা করছে এটা ওদের ব্যক্তিগত অপরাধ, ধর্মের অপরাধ না। কথা বলেন না কেন? সুতরাং হিন্দু ধর্মের তাম দুনিয়ায় যারা বড় বড় বুদ্ধিজীবী আছেন, বিশেষ করে ভারতবর্ষে যারা বড় বড় দায়িত্বে আছেন, এই মোদী নামে এই লোকটাকে থামান। এই লোকটাকে থামান, নয়তো আমার মনে হয় বিশ্ব হিটলার পরিণত হয়ে যাবে। আজকেও 42 জন মারা গেছে। চাইনিজ যারা আছে ডাক্তার, তারা এখন ঘোষণা দিচ্ছে করোনা ভাইরাস চীন দেশ থেকে এখন ভারতে প্রবেশ করছে। না, এটা প্রবেশ করার কারণ কি? মানুষ যখন অত্যাচার সহ্য করতে না পেরে একেবারে দেওয়ালে পিঠ থেকে যায়, তখন ও আর জায়গা পায় না, তখন বলে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, আমি ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি কাউকে ধরি না, কিন্তু যদি কাউকে একবার ধরি ওরে আর ছাড়ি না। আমার বান্দা যেহেতু মাজলুম, ওর আর কোনো জায়গা নেই বলার, আমার কাছে হাত তুলেছে, এখন আমি নিজে এখন অ্যাকশন নেই। ভালো করে মনে রাখবেন আপনার ইমান, এই ইমান থেকে যে মানুষকে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।
যারা অপরাধী আপনাকে আল্লাহ ছাড় দেবে। আল্লাহর কোরআন এটা জানিয়েছে, আল্লাহু ইস্তাহজিউ বিহি ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ছাড় দেবে কিন্তু ছেড়ে বলেন চাইনিজদেরকে আল্লাহ এমনি ধরেনি। মুসলমানেরা রোজা রাখতো ওই ঘরে, সারাদিন রোজা রেখেছে, সন্ধ্যার আগে এই বৈদ্যরা জোর করে মদ খাইয়ে রোজা নষ্ট করে দিত। বাবার সামনে যুবতী মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে জায়গায় মেরে ফেলতো, এরকম শুরু করেছিল। ওরা দুনিয়ার মানুষকে জানিয়েছে যে আমাদের বাঁচাও, কিন্তু পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র কিচ্ছু বলে না। সর্বশেষ এই মাজলুমরা হাত তুলেছে কার কাছে? আল্লাহ কিন্তু অ্যাকশন নিয়েছে, নাইনি? কি নিয়েছে? করোনা ভাইরাসে ওরা মাত্র 10 লাখ মুসলমানকে আক্রমণ করেছিল। আল্লাহ পাক নিজে ওদের আক্রমণ করেছে 3,70,00,000-কে। এখন চাইনিজ প্রধানমন্ত্রী যিনি বিভিন্ন সময় মসজিদে যে ইমাম সাহেবকে বলছে আপনাদের নবীকে ডাক দেন একটু দেখা করব, খেলায় পড়েছে। বিমানে আসার সময় দেখি, আমি ছিলাম সেই সৈয়দপুর থেকে এসেছি ঢাকা, ঢাকা থেকে এ পর্যন্ত আসার সময় দেখি চাইনিজ পাশে, কেউ ওর পাশে বসে না। চিন্তা করলাম আমি বসে আমি মরবো, আমি দরকার হয় বিমানের বাঙ্কার ধরে দাঁড়িয়ে যাব, ওর পাশে বসবো। কিছুক্ষণ পরে বিমান বালা আসলো খাবার দিতে, নাস্তা দেওয়ার জন্য 15-20 মিনিট পর। সবাই খুলে খাচ্ছে, কিন্তু ওরে বলছে বেটা তুই মুখ খুলবি না, তুই মুখ খুললে তোর ভাইরাস আবার আসতে পারে, তুই যদি খাওয়া লাগে বিমান থেকে নেমে যেয়ে কোনো গোপনে খেয়ে নিবি, মুখ খুলবি। আল্লাহ ওদেরকে এক ধরে করে দিয়েছে। চীনে যে হারে মুসলমান হওয়া আরম্ভ হয়েছে, এভাবে যদি অব্যাহত থাকে তামাম দুনিয়ায় 1 নাম্বার হয়ে যাবে, মুসলিম রাষ্ট্র হয়ে যাবে চীন। আল্লাহর কায়দা দেখেছেন? দুনিয়ার মুসলমানেরা কিন্তু বলেছিল বিভিন্ন মুসলিম কাছে, কেউ শোনে নাই, সরাসরি বলেছে এবার কার কাছে? আল্লাহ অ্যাকশন নিয়েছে। আমার মনে হয় এই হাওয়া এখন ভারতের এই প্রধানমন্ত্রীর অদূরদর্শিতার কারণে এই দেশেও মনে হয় আল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েম করে দেবে, এই জন্য সিস্টেম ফলো করে দিয়েছে। অত্যাচারে হয়তো কিছু মানুষের শাহাদত বরণ হবে, কিন্তু এরাও যখন আর জায়গা পাবে না তখন বলবে কার কাছে? ভারতে অলরেডি আর একটা নতুন ভাইরাস ধরা পড়েছে, নাম দিয়েছে লাসা। এটা আরো মারাত্মক। এটা যদি শ্বাস প্রশ্বাসে নাক দিয়ে নিঃশ্বাসও কারো যায় তারও ওই রোগ হবে। অলরেডি 2 জন আক্রান্ত হয়ে গেছে ভারতে। আমিন বলছে। হাজারো নারী পুরুষ যখন আল্লাহর কাছে বলছে রব্বুল আলামিন আমাদেরকে সাহায্যকারী পাঠাও, আল্লাহ কিন্তু সাহায্যকারী অলরেডি পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর এই সাহায্যকারীর নাম কি? করোনা। এই লাসা আগে পাঠাতো আবাবিল, এখন আর আবাবিল পাঠায়নি, এখন পাঠিয়েছে এটা। সুতরাং এই রোগটাকে থামানো দরকার। যারা দায়িত্বে আছেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে বিভিন্ন রাষ্ট্রে ইন্টারনেটে বিভিন্ন ভাষায় যাবে। আমরা বলছি এই রোগটাকে আপনি থামান, নাইলে দুনিয়ায় অনেক কিছু নষ্ট করে ফেলবে। এই অদূরদর্শিতার কারণে হাজারো মানুষের জীবন আজ বিপন্ন হতে চলেছে। কথা বলে ঠিক কিনা? আমরা এই কথা বলার কারণ হচ্ছে এই, আপনি 2 তলা নৌকা দেখেছেন? 2 তলা নৌকার উপর তলায় মনে করেন আমরা আছি, আর ইনারা আছে নিচের তলায়। বারবার উপরে আসে পানি নিতে, যদি বলি ভাই আপনাদের নিচে তো পানি আছে, পানি ওখান থেকে তুলে নিলে তো হয়, একটা তক্তা খুলে নেন। ওরা যদি বলছে ঠিক আছে আমরা আর ডিস্টার্ব করবো না, এরা নিচে যেয়ে একটা তক্তা খুলে পানি নিতে আসে, আমরা উপরে যদি বলি সুবহানাল্লাহ। কথা বলেন এখন, ওরা যদি ডুবে শুধু ওরা ডুববে না, আমরাও ডুববো। আরে ভাই, বাংলাদেশ সহ বিশ্বে আজ যা করছে কিছু এই উগ্রপন্থী মানুষেরা ধর্মের দোহাই দিয়ে, জাতিসত্তার দোহাই দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে গেলে শুধু ওরা ধ্বংস হবে না, আমরা উপর থেকে মরবো। এই কারণে সঠিকটা তুলে ধরা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো একটা ইমানের দাবি আছে। আমরা যদি ঘৃণাও করতে না পারি, এ পরিবর্তনের চেষ্টা না করি, তাহলে তো আমার ইমানই থাকবে না। আমি তো বেঈমান হয়ে শেষে আবার মারা যাবো। বেঈমান হয়ে মরার চাইতে অন্তত ইমান নিয়ে মরা
আল্লাহ আমাদেরকে নবীর এই হাদিসের উপরে যেন আমল করার তৌফিক দিন। অন্তত যে সেখানে আছে হাতের দ্বারা না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তত ঘৃণা করে আর চেষ্টা করেন আল্লাহ যেন এটা পরিবর্তন কি করে করে দেয় ওই সমস্ত রাস্তাগুলো অনুসন্ধান করেন। যে যেখানে আছেন তার ইমানের দাবি অত বড়, কথা বোঝা যায়নি? আমি আমির হামজার দাবি আর ওসি সাহেবের দাবি কি এক হবে? ওনার দাবি প্রধানমন্ত্রীর দাবি এক হবে? যে যেখানে আছেন ওই জায়গা থেকে আপনার দাবি জানান, আল্লাহ যেন অবশ্যই কিছু করেন। মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না। অবশ্যই আল্লাহ যেদিন শুনবে, অ্যাকশন নেওয়া আরম্ভ করলে শুধু ওদেরকেই মারবে না। অলরেডি বাংলাদেশে 2 জন কিন্তু মারা গেছে করোনা ভাইরাসে, এই কুয়াকাটায়। এটা যে চলে এসেছে এই দেশে কিন্তু শুরু হয়ে গেছে। আপনি যদি এখনো অন্যায়ের পিছু প্রতিবাদ না করেন, ঘৃণাও না করেন, অন্যায়টা বন্ধ করার জন্য পরিকল্পনা না করেন, আপনি ওদের মতো মরবেন। তখন দোয়া করে আর কাজ হবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। রাসূলের এখান থেকে শিক্ষা নিলাম কি? আমানতের খেয়ানত করা। অন্যান্য ধর্মের যারা আছে আমাদের দেশের, আমাদের কি আরো জোরে বলেন? রাসূলের জীবন মরণ নিয়ে টানাটানি, তাও তিনি আমানতের দায়িত্ব বলেননি। আমরাও কঠিন পরিস্থিতি আমাদের সামনে, এখন আবেগ নিয়ে যেন আমরা এই কাজ করে না ফেলি। অনেকে এই আবেগ নিয়ে জঙ্গি হয়ে যাচ্ছে, আবেগ নিয়ে বোমাবাজি করছে, আবেগ নিয়ে হয়তো মন্দির ভেঙে ফেলতে পারে। না, এগুলো বন্ধ করেন, কেউ করবেন না, এগুলো ইসলাম না। ওদের ধর্ম ওদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের মসজিদগুলো ভেঙে ফেলার, আর আমাদের ধর্ম আমাদের শিক্ষা দেয় ওদের মন্দিরগুলো পাহারা দেওয়ার। আমাদের ধর্ম আমাদের অনুসরণ করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আমরা আয়াত পড়েছিলাম সূরা বাকারার 255 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আল্লাহর 10টা ক্ষমতা। কয়টা? সবাই বলেন। এই 10 ক্ষমতা না শুনে চলে যাবে না। আমরা যদি কোরআনের উপরে প্রেম, ভালোবাসা, মহব্বত থাকে, আর এই 10টা ক্ষমতা আপনার যে না শুনে চলে যান, আপনার তো ঘুম আসবে না। ঘুম আসবে? সুতরাং যতক্ষণ থাকে আপনার থাকা লাগবে। আর আধা ঘন্টা থাকবেন তো? হ্যাঁ থাকবেন। যারা থাকবেন এই 10টা পর্যন্ত ক্ষমতা শুনতে, তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জবান খুলে আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের মুখস্থ আছে জবান খুলে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার খেয়াল করুন, পৃথিবীর কোন ইবাদতে আউযু বিল্লাহ পড়া লাগে আমি পাইনি। পেয়েছেন আপনি? নামাজ পড়ার আগে কেউ যদি আউযু বিল্লাহ না পড়ে নামাজ হবে না, এমন আছে? নেই। রোজা রাখেন, আগে কেউ যদি আউযু বিল্লাহ না পড়ে রোজা হবে না, এমন আছে? এই যে দাদা, ও দাদা, ঠিক আছে, এই যে এই যুবক মানুষ উঠছে, তো কেমন তো কেমন হয়ে যাচ্ছে না? 1-1.5 ঘন্টা আপনি বসে থাকতে পারেন না? ও মাগরিব থেকে বসে আছে তো, ঠিক আছে, ঠিক আছে ভাই। শুধু বসা পায়খানা বাদ দিয়ে আবার বিড়ি খেতে চাইন না? অনেকে বিড়ি খাওয়ার জন্য যান, আর বিড়ি খেতে যদি কেউ জানো, খেয়ে আবার চলে আসবে। ওরা খুব নেশা যদি লাগে খেয়ে চলে আসবে। আসবেন তো? বলছে ইনশাল্লাহ। পাগলা থানায় আসলে পাগলায় থানায় ওসি সাহেব আছে, ওখানেও পাগলা হয়ে যাবে। এ থানায় কোন কারণে সরকার ওনারা পাঠিয়েছে পাগলা থানায়? এ নাম পাল্টিয়ে দেবে, পাগলা একটা থানা হলো, অন্তত পাগলপুর দেবে। তাহলে আমি বলছিলাম পৃথিবীর কোন ইবাদতে আউযু বিল্লাহ পড়া লাগে আমি পাইনি, কিন্তু কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়া লাগে, শুধু তা না, পড়া ওয়াজিব। কেন?
কারণ দুনিয়ার কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না, কোরআনের কাছে আসলে যত ধোঁকা দেয়। এজন্য শয়তান চায় মানুষ যেন কোরআনের কাছে না আসে। আল্লাহ পাক এজন্যই শিখিয়েছেন কোরআন পড়ার আগে ফাইদা করাআতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে নবী, আপনি যখন কোরআন পড়তে আরম্ভ করবেন তখন শয়তান থেকে আত্মরক্ষা করেন, ও যেন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে আমার আলোচনা থেকে তুলে নিয়ে যেতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা আউযুবিল্লাহ পড়ার পর চলে যাচ্ছেন, আমার মনে হয় শয়তান এখন আপনাকে দখল করে রেখেছে। ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহর 3টা নাম এখানে আছে। কয়টা? আল্লাহর নাম কয়টা? 5000। 99টা তো কায়দায় আছে। তাফসীরের কিতাবে আমি আল্লাহর নাম পেয়েছি 5000। কোন মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 5000 বার আল্লাহকে ডাক দিলে যত সওয়াব হবে, আমার এই আল্লাহর 3টা নাম পড়লে ওই সওয়াব আল্লাহ দিয়ে দেবে। যাচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক এই নামটা, আয়াতটা শুরু করেছেন তার আর জাতি নামটা দিয়ে। কি নাম? আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। জোরে বলেন। মনের ভেতরে যখন দুঃখ বেদনা অশান্তি লাগবে, একা একা বসে এই নামটা ধরে ডাকবেন, আল্লাহ। একটা অজানা সুখ আপনাকে আল্লাহ দেবে। মন থেকে, একের গহীন থেকে বলেন তো আল্লাহ আল্লাহ। পৃথিবীর কোন ধর্মের মানুষ এই নাম ধরে ডাকতে পারে না। আরে 4500 ধর্ম আছে দুনিয়ায়, কোন ধর্মের লোকেরা এই নাম দিয়ে ডাকতে পারে না। শুধু আমরা 180 কোটি মুসলিম এই নাম দিয়ে আল্লাহকে ডাকতে পারি। অন্যান্য ধর্মের যে দেবতা আছে, আপনি তাদের দেবতাগুলোর নাম শুনতে বিচ্ছেদ করবেন, দেখবেন আর পাবেন না। ভগবান শব্দটা যদি কেউ কাটতে আরম্ভ করে, ভাব দিয়ে থাকবে গবান। গবান মানে মারো, ধরো, কাটো, ছেড়ো, ফাড়ো। এটাকে আল্লাহর সাথে মানায়? হ্যাঁ। আপনি আর একটা শব্দ কেটে দেন, গ কেটে দেবেন, বান। বান মানে জাদু করা, টোনা মারা, বান মারা। এ কি মানায় আল্লাহর সাথে? আর একটা অক্ষর কেটে দেবেন, থাকবে দৈন্তন্য। দৈন্তন্য মানে নেই, একেবারে নেই করে দিচ্ছে আল্লাহ। এজন্য পৃথিবীর যত ধর্ম আছে তাদের বানানো দেবতার এই শব্দ দিয়ে আল্লাহকে বোঝায় না। আল্লাহ পাক তার নামটা এমন কায়দায় নিয়েছে যে তার স্ত্রীবাচক শব্দ দুনিয়ায় নেই। আপনি দুনিয়ায় যত ডিকশনারি পাবেন, দেখবেন সেখানে ভগবানের ভগবতী হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, গডের গডেস হয়। এমনকি খোদা বলে যারা ডাকেন, এটাও ঠিক না, খোদার খোদানি হয়। আল্লাহর নাম, আল্লাহর স্ত্রীলিঙ্গ শব্দ পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তার নিজের নামটা দিয়ে আয়াত আরম্ভ করে এবার ঘোষণা দিচ্ছেন আমার ক্ষমতা সম্পর্কে। শোনো, আল্লাহর ক্ষমতা কয়টা বলেছিলাম এই আয়াতে? বলেন কয়টা? কোন আয়াত শোনার আগে জানতে হয় তার ঐতিহাসিক প্রেক্ষাপট কি। এই আয়াত আল্লাহ কোন সম্পর্কে নাজিল করেছেন? 6666টি আয়াত নাজিল হয়েছে কোরআনে। প্রত্যেকটা আয়াতের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। কথা বলেন না কেন? এই আয়াতের ব্যাকগ্রাউন্ড কি? তাফসীরে মাসারি থেকে বলছি। আপনারা আছেন, ময়দানে আছেন? হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসে আমি মসজিদে নববীতে গিয়ে দেখি মসজিদের বারান্দা ভর্তি খেজুর, যাকাতের। নবী আমাকে বললেন, আবু আইয়ুব, এগুলো তুমি পাহারা দাও, যাকাতের খেজুর, সকালবেলা এগুলো আমি গরিবদের ভেতরে বন্টন করে দেব। হযরতে আবু আইয়ুব বলে, আমি পাহারা দিয়ে হঠাৎ দেখি গভীর রজনীতে এক চোর এসেছে। মসজিদের ওই খেজুরগুলো একটা একটা করে তুলে নিজের ব্যাগের ভেতরে নেয়। খেজুর নেওয়া যাবে না। চোর আমারে বলছে, কি বলেন আপনি?
এগুলো তো গরিবদের জন্য। সকালবেলা নবী তো গরিবদেরকে দেবে, আমি আগে থেকেই নিয়ে যাচ্ছি, আপনার অসুবিধা কি? চুরি করতে গেছে মসজিদে চুরি করতে গিয়ে ঘড়িতে হাত দিয়েছে। মসজিদ বলছে, বেটা মসজিদ মানো না। মানবো কি করে, আমিও আল্লাহর, মসজিদ আল্লাহ, আল্লাহর বান্দা নেবে, অসুবিধা কি? চিন্তা করলেন, তাই তো, এগুলো তো গরিবদেরকে নবী দেবে, আর লোকটা যেহেতু গরিব, ঠিক আছে যাও, নিয়ে চলে যাও। সকালবেলা নবীজি মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে বললেন, আবু আয়ুব, রাতের বেলাতে চোর এসেছিল, ছেড়ে দিলে কেন? আবু আয়ুব বলে, হুজুর চোর ছেড়ে দেয়নি, ও খুব গরিব মানুষ, কারণ সকালবেলা তো আপনি ওদেরকেই দেবেন। ও আমারে বললো, আমাদেরকেই দেবে, আগে থেকে নিয়ে যাই, একটু কমে যাবে, এই জন্য দিয়ে দিলাম। নবী বললেন, মিথ্যাবাদী ও প্রতারক, ধোঁকাবাজ, ও আজকে আবার আসবে। আবু আয়ুব বলল, মিথ্যা কথা বলে নিয়ে গেল, আবার আসবে, আজকে আসুক। আজকে আর ঘুমায় না, ওর চিন্তা যে নবীজির কথা মিথ্যা না, অবশ্যই চোর আসবে। গভীর রজনীতে দেখে ঠিক চোর এসেছে, ঠিক ওই কায়দায় মোটা মোটা খাজুর গুলো আবার পড়তেছে ব্যাগে। ডাক দিয়ে বলে, বেটা কালকে ধোকা দিয়েছো, আজকে আর তোমার ছাড়া ছাড়ি নেই, তোমার নিয়ে যাবোই যাবো। চোর বলছে, আমি আজ সারাদিন না খাওয়া, আমার স্ত্রী পুত্র না খাওয়া, দয়া করে আমারে আজকের মতো ছেড়ে দেন। হযরত আবু আয়ুব বলে, না, কোনো ছাড়া ছাড়ি নেই, ধরে নিয়ে যাব। আবু আয়ুব বলে, আমি যত জাপটা দিয়ে ধরি মজবুত করে দেখি, ও নড়াচড়া করছে, মনে হচ্ছে তেল মেখে এসেছে। হঠাৎ কোন ফাঁকে যেন বেরিয়ে দিয়েছে দৌড়, আমি আর ধরতে পারলাম না। সকালবেলা নবীজি বলেন, আবু আয়ুব, চোর ধরার পরও ছেড়ে দিলে কোন কারণে? আবু আয়ুব বলে, হুজুর তেল মেখে এসেছিল। আল্লাহর নবী বলেন, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, যা বলেছে সব মিথ্যা কথা, ও কিন্তু আজকে আবার আসবে, সতর্ক থাকবা। আবু আয়ুব বলছে, আজকে আবার আসবে মানে আজকে আসুক, আমি দড়ি নিয়ে আসি। ঠিক এসেছে গভীর রজনীতে, ওগুলো যখন নিতে আরম্ভ করেছে, এবার বেঁধে ফেলেছে মসজিদের পিলারের সাথে। যত কাকুতি মিনতি করে বলে, না আজকে তোরে আর ছাড়বো না, নিয়েই যাবো তোরে আজকে। চোর তখন বলছে, আবু আয়ুব, আমারে ছেড়ে দেন, আপনারে আমি কোরআন শিখাবো। কে বলছে? চোর কোরআন শিখাবো, কোরআন শিখাবে চোর। চোর আবার কোরআন জানে, ঠিক আছে, কি আয়াত শিখাবি বল। চোর বলছে, আপনি যে 3 দিন রাত জেগে পাহারা দিতে আছেন, কোরআনের এমন একটা আয়াত আমি জানি, যদি ওইটা আপনি পড়ে ঘুমিয়ে যান, আল্লাহর ফেরেশতারা এই মাল পাহারা দেবে, আপনার আর ঘুমের ডিস্টার্ব হবে না। আমার বলে, কায়দা তো ভালোই, তুই আয়াতটা বল দেখি। এই সে আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত, এইটা শিখিয়েছিল চোরে। সকালবেলা নবীজি বললেন, কি আজকে ধরলেন, বেঁধে ফেললেন, তারপরও ছেড়ে দিলেন? আবার বলে, হুজুর আমার কোরআন শিখিয়েছে, এমন একটা আয়াত আজকে আমি শিখেছি, ওটা নাকি পড়লে মাল চুরি হয় না। নবীজি বললেন, হ্যাঁ, ও সত্য কথা বলেছে এবার, কিন্তু ও তো বড় মিথ্যাবাদী। আবার বলে, হুজুর 3 দিন একাধারে আমার সাথে এই করলো, চোর কেমন চোর, মিথ্যাবাদী, কিন্তু একটা সত্য কথা আমার শিখিয়ে গেল। নবীজি বললেন, তুমি চিনতে পারো না, এ ছিল শয়তান, ও রূপ ধরে এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে, শয়তান কেন আয়াতুল কুরসি শিখাবে? নবীজি বললেন, আবু আয়ুব, শয়তানও ঠেলায় পড়লে ভালো কথা বলে। এই বাংলাদেশে বলে না, কথা বলছে, আপনি বলছেননি, এনারা বুঝে ফেলেছে। শয়তানও ঠেলায় পড়লে ভালো কাজ করে, ভালো কথা বলে, যেটা এখন আমরা এদেশে দেখতে পাচ্ছি। আপনারা আর বোঝার দরকার নেই। আয়াতুল কুরসির ফজিলতের ভেতরে পেয়েছি, বিশ্ব নবী বলেন, আজরাইল যখন এসে আমার বুকের উপরে শুধু হাতটা রেখেছিল, আমার শরীরে আমির হামজার মতো শক্তি ছিল, আমার মতো আমির হামজার শক্তি 1000 এক জায়গায় করলে যে শক্তি হবে, নবীদের শরীরে ওরকম শক্তি ছিল। এরপরেও নবীজি বললেন, আজরাইল কি রাখলে আমার বুকের উপরে তাড়াতাড়ি তুলে ফেলো। হযরত আজরাইল বলেন, হে নবী, আমি শুধু হাতটা রেখেছি। নবীজি বলেন, এটা যদি তোমার হাত রাখা হয় তো তোমার কষ্ট কেমন?
আজরাইল বলে, হে রাসূল, আমি জানি আপনার আল্লাহর পরে আপনার স্থান, এজন্য খুব সতর্ক হয়ে হাত রেখেছি যেন আপনার কষ্ট না হয়। এই হাত রাখায় যদি আপনার মতো এত বড় প্রাণবান শক্তিশালী মানুষ সহ্য করতে না পারে, আপনাকে আমি একটা কায়দা শিখিয়ে দেই। আপনি আপনার উম্মত দুর্বল, আপনি চিন্তায় আছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আপনার উম্মতেরা কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পড়তে পারে, আর এর ভেতরে আল্লাহ যা দিয়েছেন এগুলো যদি প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারে, আমি আজরাইল কথা দিয়ে গেলাম, যেহেতু আমি জান কবজ করব, আমি কথা দিলাম ওই বান্দার জান কবজের কোনো কষ্ট হবে না। জান কবজের কষ্ট আমাদের সামনে আছে না নেই? বলেন। যেহেতু যে কবজ করবে সেই শিখিয়ে দিচ্ছে। আয়াতুল কুরসির ভেতরে যেটা আছে এটা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমল করতে পারে, পড়ে শুধু পড়বে না, ওর ভেতরে যা আছে ও বিশ্বাস করে দুনিয়ায় দেখাবে, তার মরণের সময় কোনো আযাব হবে না। আমরা এখন ওইগুলো দেখব। 1 নম্বরে আল্লাহর ক্ষমতা হচ্ছে লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক বলেন, আমি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। মাবুদ মানে মাবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ পাক বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা কারো আমেরিকার আছে, ভারতের। ইবাদত মানে মাথা নত করে দেওয়া। এই পৃথিবীতে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েন, আল্লাহ বাদে আপনার এই মাথা কারো কাছে নত হবে না। এই আয়াতুল কুরসি তো আমরা পড়ি নাকি? অবশ্য ঠিক। আয়াতুল কুরসি পড়েছে পীরের পায়ে দেশে সেজদা, কবরে দেশে সেজদা। আপনার চামড়ার মধ্যে আয়াতুল কুরসি পড়া না পড়া সমান। যে লোকটা আয়াতুল কুরসি পড়বে সে আল্লাহ বাদে কাউকে ইবাদত দেবে না। এই ক্ষমতাটা আপনি বিশ্বাস করে যদি পড়তে পারেন, কসম আল্লাহর, আপনার মরণের সময় আযাব হবে না, কারণ আজরাইল নিজে শিখিয়েছে। আর আয়াতুল কুরসির আমল যার দুনিয়ায় থাকবে, ওর মরণ শুধু দেরি, জান্নাত পেতে দেরি হবে না। দ্বিতীয় নাম্বার আল্লাহর ক্ষমতা হচ্ছে আল হাই। আমার আল্লাহ চিরঞ্জীব। পৃথিবীর কোন দেবতা সম্পর্কে তাদের ভক্তরা এই কথা বলতে পারে না যে আমাদের দেবতাগুলো হাই, চিরঞ্জীব, বলতে পারে না। আমরা দেখি তারা নিজেরাই বানায়, নিজেরাই বিকালে মুখে লাথি দিয়ে ডুবিয়ে দেয়। কিন্তু আমাদের মালিক তিনি চিরঞ্জীব, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। হাই নামটা পৃথিবীর আর কারণে, এই ক্ষমতাটা শুধুমাত্র কার? 3 নাম্বার আল্লাহর ক্ষমতা আল কাইয়্যুম। তিনি চিরস্থায়ী, শুধু চিরঞ্জীব না। আপনি যখন চিরস্থায়ী এই শব্দটা পড়বেন যে আমার আল্লাহ আল কাইয়্যুম, তখন আপনার ভেতরে বিশ্বাস আসা লাগবে যে আমি অস্থায়ী, আমি স্থায়ী না, আমি স্থায়ী। স্থায়ী কে? সুতরাং আমি যেহেতু অস্থায়ী, আমি যতদিন একটা স্থায়ী জায়গায় আছি, এই জায়গায় থেকে আমার আখিরাতের যে স্থায়ী জীবন, ওইটার পুঁজি আমি তৈরি করে নেই। কথা বোঝা যায়? অবতাকি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। সূরা কাসাসের 77 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনার উম্মতের ভেতরে যারা বুদ্ধিমান তাদেরকে বলেন, তোমরা আখিরাতের ঘর তোমার জায়গায় থেকে তৈরি করে নাও। চেয়ারম্যান যেখানে আছে ওই চেয়ারের দাম আছে 5 বছর। কয় বছর? 5 বছর পরে উনি যখন চেয়ার থেকে নেমে যাবে, তখন ওনার ওই কথার গুরুত্ব আর ওইভাবে দেবে এলাকায়। সুতরাং উনি যদি বুদ্ধিমান দাবি করে, যদি আয়াতুল কুরসি বিশ্বাস করে পড়ে থাকে যে আল কাইয়্যুম, আল্লাহ চিরস্থায়ী, আমি না, আমি তো অস্থায়ী, আমার তো নেমে যাওয়া লাগবে, আমি যতদিন আছি এই চেয়ারে, এখান থেকে আমার আখিরাতের ঘরটা তৈরি করে নেই। আজ বাংলার প্রধানমন্ত্রী সহ এই চেয়ারম্যান পর্যন্ত যারা দেশের দায়িত্বে আছে, প্রত্যেকটি মানুষ যদি আয়াতুল কুরসি এইভাবে পড়তো যে আমি যেখানে আছি এখান থেকে আমার আখিরাতের ঘরটা তৈরি করে নেই, কারণ এই চেয়ার আমার জন্য স্থায়ী না। কথা বলেন এখন? তাহলে এই দেশটা তাদের জন্য উপকার হতো, আমাদের জন্য জান্নাত হয়ে যেত। আল কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। নবীজি বলেন, আমার উম্মতটা বুদ্ধিমান যে আখিরাতের কাজ করার পরে আল্লাহর উপরে ভরসা করে।
আর ওইটা বড় আহাম্মক, যে লোকটা আখিরাতের কোনো কাজ করে না, আন্দাজে আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ আমাদেরকে যেন হাদিসটা মানার তৌফিক দেন। দুনিয়ায় যে যত বড় চেয়ারে আছেন, মনে রাখবেন ওই চেয়ার আপনার জন্য একটা আমানত। ওখান থেকে আখিরাতের পুঁজি তৈরি করা আপনার সহজ। কথা বুঝতেছেন? আমি ডিআইজি হাবিবুর রহমান স্যারকে বলেছিলাম, স্যার আপনাকে আল্লাহ যে চেয়ার দিয়েছে, চেয়ারের অনেক মূল্য। এখন বাংলাদেশের প্রশাসনের আপনি আইকন, সুতরাং চেয়ারে বসে আছেন, চিরস্থায়ী না। অবশ্যই আপনাকে চেয়ার ছাড়া লাগবে, না লাগবে না? অন্তত যতদিন এই চেয়ারে আছেন, আমি আয়াতুল কুরসির শিক্ষা দিচ্ছিলাম, আয়াতুল কুরসি যদি পড়ে আপনি জান্নাতে যেতে চান, আপনি অবশ্যই আল্লাহকে স্থায়ী মনে করেন, আপনি স্থায়ী না। সুতরাং যতদিন আছেন এই চেয়ারের মর্যাদা দিতে গিয়ে এমন এমন কাজের আঞ্জাম দেবেন যেন আপনার আখিরাতের ঘর তৈরি হয়। কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ দিয়েছেন ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, সাবধান, তোমাকে আল্লাহ যে দয়া দেখিয়েছেন এই স্থায়ী জীবনে, না অস্থায়ী, একই অস্থায়ী জীবনে, এই অস্থায়ী জীবনে আল্লাহ তোমাকে যে নিয়ামত গুলো দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে তুমিও বান্দাদের প্রতি ইহসান করবা, দয়া করবা। কারণ আল্লাহকে তোমাকে যে দয়া দিয়েছেন, এই দয়ার শুকরিয়া আদায় করতে হলে আল্লাহর সৃষ্টি জগৎ লাগবে। আপনাকে আল্লাহ দয়া দিয়েছে, আপনার চোখ কি দিয়েছে? চোখ যে কত বড় নিয়ামত, অন্ধ না হলে আপনি বুঝবেন না। সেদিন সাদিক ভাই বলছিল, এক জায়গায় খাবার খেতে বসলাম, এক অন্ধ দেখি খাবার খেতে বসেছে, 42 বছর বয়স তার। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আমরা চিল্লা পাল্লা করছি, ওই তাড়াতাড়ি বিদ্যুৎ দেন, তাড়াতাড়ি জেনারেটর চালু করে, না লোক ওই কাটা বেঁচে যাবে। হঠাৎ দেখি অন্ধ আমার হাত ধরে বলছে, হুজুর আপনি চিল্লান, মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লান। অথচ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। এই 42 বছর কখন রাত হয় দিন হয় আমি জানি না। মাত্র 2 মিনিটে আপনি এত চিল্লা পাল্লা করলেন যে কাঁটা বেঁধে যাবে। আর আমার কাঁটা বেঁচে দেবে কে? আমি তো 42 বছরই কারেন্ট পাইনি কোনোদিন। আমারে বলছে, আপনারা তো চোখওয়ালা মানুষ, যারা ঘুমিয়ে থাকলে স্বপ্ন দেখলে হয়তো কিছু দেখতে পান, কিন্তু আমরা যারা অন্ধ, আমরা স্বপ্নে দেখলে কিছু দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। ওই সময় আমার চিন্তা এসেছে, আল্লাহ তুমি আমার কি দিয়েছো? দুনিয়ায় যদি আমার কিচ্ছু না দাও, শুধু চোখ 2টা দিয়েছো, এইটার জন্য যদি কিয়ামত পর্যন্ত সিজদায় থাকি, তাও শুকরিয়া আদায় হবে। এজন্য আল্লাহ দিয়েছেন আয়াতের মাঝখানে, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, এই তোর উপরে আমি যা দিয়েছি, দয়া দেখালাম, এই দয়াটা তুই আমার বান্দাদের উপরে দেখাবি। কিন্তু এটা মানুষ ভুলে যায়। অথচ আয়াতের বসে পড়ছে যে আল্লাহ তুমি স্থায়ী, আমি অস্থায়ী। আপনার মুখ দিয়ে পড়ার কোনো দাম নেই। আপনি আল্লাহকে দেখাবেন যে আমি আসলে অস্থায়ী, আমি কি স্থায়ী? এরপরে আল্লাহর ক্ষমতা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমার আল্লাহ ঘুমায় না। কি করে না? কেন ঘুমায় না? মুসা নবী বলেছিলেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ বলেন, হ্যাঁ আমি আসলে তো ঘুমাই না। না ঘুমিয়ে তুমি পারো কি করে? আল্লাহ বলেন, আমি কি করে পারি? তুমি কি দেখতে চাও না শুনতে চাও? বলে দেখতে পারলে আবার শোনে কে? আল্লাহ পাক বলেন, মুসা 1 গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো। রাতের বেলা মুসাকে বললেন পানি হাতে নিয়ে দাঁড়াও, আর ঘুমকে বললেন ওরে ধরো। রাত যত গভীর হয়, ঘুমের সীমা নিয়ে এসেছে, কখন যেন গ্লাস পরে ভেঙে গেছে। হযরতে মুসা তখন টের পেয়ে বলছে, আল্লাহ আমারে মাফ করেন। আল্লাহ পাক বলেন, মুসা এটা আমি একটা পরীক্ষা করার জন্য দিয়েছিলাম দৃষ্টান্ত। আমি যদি ঘুমিয়ে যাই, আমার এই বিশাল সৃষ্টি এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ আমার কোনানিল খালকি গাফিলিন, আমার কোন সৃষ্টি সম্পর্কে আমি গাফেল না, সব আমি আল্লাহর নজরের ভেতরে আছে। জোরে বলেন আল্লাহ। এই বিশ্বাস নিয়ে পড়বেন যে আমি যেখানেই থাকি, যেই দুর্বিসন্ধি করি, এখানে কেউ নেই কিন্তু একজন আছে, এর নাম আয়াতুল কুরসি। এর নাম কি? এই আয়াতুল কুরসি বাংলাদেশে কে পড়ছে একটু দেখান তো। আপনার যে মরণের সময় আযাব হবে না, আপনি মরণের সঙ্গে সঙ্গে জান্নাত পাবেন, সে কোন আয়াতুল কুরসি? যেভাবে বলছি এইটা আয়াতুল কুরসিও পড়ছে, আল্লাহর নজরের বাইরেও চলে যাচ্ছে।
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে আসলে যা আছে সব আল্লাহ, আর আমরা পাহারাদার। আমরা কি মালিক? না। আপনি চোখ যতদিন আছে, চোখ বন্ধ হয়ে গেলে আপনি শেষ। এগুলো সব অটোমেটিক অন্যের নামে চলে যাবে। কথা বলেন না কেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন আমি আল্লাহর অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে? অথচ বাংলাদেশে কত ভান্ড আমাদেরকে বোঝাচ্ছে তোর কোনো চিন্তা নেই, আমি আছি। যেখানে সুপারিশ করার যোগ্যতা আল্লাহ বাদে কারো নেই, উনি যদি কাউকে অনুমতি দেন সে ছাড়া কেউ কথা বলবে না। আর এই পীররা আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কত কিছু ইনকাম করে খাচ্ছে, যে তোর কোনো চিন্তা নেই, আমি আছি। এই কথাটা যে কত বড় মারাত্মক সিটারি, মিথ্যা, ভানোয়া, তার বাস্তব প্রমাণ আপনার এই চামড়া। মানুষের শরীরের ভেতরে ৯,৭৬৮ প্রকার চামড়া আছে, বিজ্ঞান জানিয়েছে। কিন্তু আমার চামড়া ওনার চামড়ার সাথে মিলবে না, যদিও মনে হচ্ছে একরকম। ওনার চামড়া যদি কেটে যায়, আমার চামড়া কেটে লাগিয়ে দেবেন, কিয়ামতের আগে লাগবে না, আরো পছন্দ ধরবে। আমার চামড়া যদি ভালো লাগাতে হয়, আমার শরীরের কোন চামড়া কেটে লাগিয়ে দেবেন, ভালো হবে। এই যে জায়গাটা আমার কেটে গিয়েছিল দায়, এখানে আমার শরীরের ৮ জায়গায় চামড়া এনে লাগালাম, ভালো হয়ে গেছে। কেন আল্লাহ এই সিস্টেম দিলেন?